আপনার যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং পরিষেবাটা চালু করতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে মূলত এই বিষয়টা দেখাবো, অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটাই আপনাকে দেখাবো। তার আগে আমরা জানবো যে এই ইন্টারনেট ব্যাংকিং শুধুমাত্র ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়, সমস্ত রকম ব্যাংকের জন্য কিন্তু উপলব্ধ রয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা রেজিস্ট্রেশন করে এর সুবিধা নিতে পারেন। এর সুবিধা যেগুলো আছে সেগুলো হচ্ছে, আপনি যেমনটা আপনার অ্যাকাউন্টের সমস্ত রকম ডিটেলসগুলো দেখতে পারবেন, তেমন কিন্তু ট্রানজ্যাকশনও করতে পারবেন। ট্রানজ্যাকশন বলতে কি, আপনি কারো অ্যাকাউন্টে এনইএফটি বা আইএমপিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন লাস্ট 365 দিন বা তারও অধিক, সেটা ব্যাংক ওয়াইজ হয়ে থাকে, বা মাসের স্টেটমেন্ট যেগুলো সেটাও আপনি দেখতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু আপনার এটিএম কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটিএম কার্ড যেটা আছে, ডেবিট কার্ড, সেটা কিন্তু ব্লক বা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন। চেকবুকের জন্য নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা সেটা থাকলেও এক্সিস্টিং সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। অর্থাৎ এই ইন্টারনেট ব্যাংকিংয়ের ফলে আপনার অ্যাকাউন্টের মোটামুটি প্রায় 60 to 70% কন্ট্রোল কিন্তু আপনার কাছেও থাকবে। যেমনটা ব্যাংকের কাছে যে কন্ট্রোলগুলো সমস্তটাই থাকবে, ততটা না থাকলেও 60 থেকে 70% কন্ট্রোল কিন্তু আপনার কাছেও থাকবে, বা আপনি ম্যানেজ করতে পারবেন আপনার অ্যাকাউন্টটিকে। তো এই সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন। এছাড়াও রেজিস্ট্রেশনের পরে আরও অধিক কোন কোন সুবিধাগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে জানাবো। প্রথমত bankofindia.co.in অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে ইংলিশ যে অপশানটি আছে এটা, অথবা হিন্দি আপনার যেটা চয়েস সেটা আপনি সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং। আগে কিন্তু এখানে পার্সোনাল ব্যাংকিং যেটা আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে, এখানে ক্লিক করতে হতো। এরপরে এগ্রি অপশানে ক্লিক করে এরকম একটি পেজ কিন্তু ওপেন হতো। এখান থেকে যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারতেন। এছাড়াও নতুন করে রেজিস্ট্রেশনের জন্য নিউ ইউজার এখানে ক্লিক করতে হতো। তবে এই অপশানটা বর্তমানে কিন্তু ডিসেবল করে দেওয়া হয়েছে। যদিও এখানে কিন্তু দেখাচ্ছে বা পেজটি ওপেন হচ্ছে, তারপরেও আপনি ইনফরমেশনগুলো দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু উপরে একটা পপ আপ মেসেজ দিয়ে দেবে। যে পপ আপ মেসেজ দিয়ে দেবে সেটার জন্য আপনাকে ইন্টারনেট ব্যাংকিং এখানে আসতে হবে। এরপরে বিওআই অনলাইন অমনি নেও যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার ফলে এগ্রি অপশানে ক্লিক করবেন। এটাই কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করার যে সিস্টেম সেটা চেঞ্জ করা হয়েছে, বা লগ ইন করার যে ইন্টারফেস এখন থেকে এইভাবেই কিন্তু আপনাকে করতে হবে। তো এই পেজটি ওপেন হওয়ার পরে এখানে দেখতে পারবেন লগ ইন এবং রেজিস্টার্ড দুটো অপশান থাকবে। এর মধ্যে থেকে যাদের আইডি ক্রিয়েশন আছে তারা লগ ইনে ক্লিক করবেন, আর যাদের রেজিস্ট্রেশন করতে হবে তারা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম। এরপরে দেখতে পারবেন ইউজার আইডি অথবা কাস্টমার আইডি চাওয়া হয়েছে। এই কাস্টমার আইডিটা কিন্তু আপনার ব্যাংক থেকেই দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমার আইডি পাসবুকে পেয়ে যাবেন। কারেন্ট অ্যাকাউন্ট হলে আপনাকে কিন্তু আপনার যে ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে আপনার কাস্টমার আইডি যেটা সেটা কালেক্ট করতে হবে। তো প্রথমত আমার যে কাস্টমার আইডিটা আছে সেটা আমি এখানে ইনপুট করে দেব। ইনপুট করার পরে এখানে আই অ্যাকসেপ্ট যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এরপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন একটু প্রসেসিং হবে। এরপরে দেখতে পারবেন যে আপনার এই অ্যাকাউন্টের সাথে যে ইমেল আইডি রেজিস্ট্রেশন আছে সেই ইমেলে কিন্তু একটি ওটিপি যাবে। এখানে যদি যে ইমেলটা দেখাচ্ছে এটা সঠিক হয় তাহলে ইয়েস দিস ইজ কারেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার রেজিস্টার্ড ফোনে, অর্থাৎ আপনার যে ইমেলটা রেজিস্ট্রেশন আছে সেখানে একটি ওটিপি আসবে। ইতিমধ্যে আমার ফোনে কিন্তু ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটাই আমি এখানে ইনপুট করলাম। এরপরে ভেরিফাই ইমেল ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু মোবাইল ওটিপি যাবে, অর্থাৎ আপনার ফোনেও কিন্তু একটি ওটিপি পাঠানো হবে। যে ওটিপিটা ইতিমধ্যে আমার ফোনে চলে এসেছে সেই ওটিপিটা আমি এখানে ইনপুট করে দিলাম। এরপরে কিন্তু এখানে ভ্যালিডেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করলাম। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা অপশান দেওয়া হচ্ছে, যেমনটা এখানে ইউজার আইডি যেটা আপনি দিয়েছিলেন সেটাই আছে। এরপরে বলা হচ্ছে অ্যাডিশনাল অথেন্টিকেশন রিকোয়ার্ড, অর্থাৎ এখানে আই ওয়ান্ট ভিউ অনলি রাইটস, অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টের শুধুমাত্র তথ্যগুলো দেখতে পারবেন। এটার জন্য এই অপশানে ক্লিক করতে হবে। আর যদি আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত কিছু আপনি ম্যানেজ করতে চান তাহলে এই অপশানে আপনারা টিক দেবেন না। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন আপনার ডেবিট কার্ড নাম্বার যেটা সেটা চাওয়া হয়েছে। তো আপনার যে ডেবিট কার্ড নাম্বারটি আছে সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। তো এখানে আপনার ডেবিট কার্ড নাম্বার বা এটিএম কার্ড নাম্বার যেটা সেটা আপনারা এখানে ইনপুট করবেন। এরপরে কার্ড এক্সপায়ারি ডেটটা কিন্তু এটিএম কার্ডের উপরেই লেখা থাকবে, সেটা আপনারা এখানে ইনপুট করে আপনার কার্ডের যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দেবেন, অর্থাৎ এটিএমের যে পিন সেটা। এরপরে ভেরিফাই ডিটেলস যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে, অর্থাৎ কনগ্রাচুলেশন ভেরিফিকেশন কমপ্লিটেড। এরপরে সেট ইউর পার্সোনালাইজড ইউজার আইডি, অর্থাৎ এখানে আপনার নিজের মতো একটা ইউজার আইডি যেটা সেটা ক্রিয়েট করার কিন্তু অপশান দেওয়া হয়েছে।
এরপরে বলা হচ্ছে যে আপনি যদি আপনার যে কাস্টমার আইডি আছে সেটাই ইউজার আইডি করতে চান তাহলে এখানে এই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনারা কিন্তু পরবর্তী স্ক্রিনে যেতে পারবেন। তবে আমি ম্যানুয়ালি একটা ইউজার আইডি যেটা সেটা আমি ক্রিয়েট করব, এর জন্য এখানে ক্লিক করব না, আমি এখানে সেট নিউ ইউজার আইডি যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এরপরে দেখতে পারবেন ইউজার আইডি করার জন্য কিন্তু এখানে একটা অপশান দেওয়া হয়েছে, অর্থাৎ নিউ ইউজার আইডি। এখানে আপনি আপনার পছন্দের মতো একটা ইউজার আইডি দিতে পারেন। যেমনটা উদাহরণ হিসাবে বড় হাতের ABCD থাকতে হবে এবং নিউমেরিক কিন্তু থাকতে হবে, এখানে অ্যালফা নিউমেরিক কিন্তু লেখা আছে। এরপরে 8 থেকে 30 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা হবে সেটা আমি এখানে দিয়ে প্রসিড অপশানে ক্লিক করব। আবার বলি, মিনিমাম যেন 8টা সংখ্যার হয়। সেখানে আপনার নাম যদি রাম মণ্ডল হয় সেক্ষেত্রে আপনি রাম, তারপরে কিন্তু যে কোনো নিউমেরিক কিন্তু দিতে পারেন, অর্থাৎ নাম্বার। এরপরে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো আমার যে ইউজার আইডি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে প্রসিড যে অপশানটি আছে এই প্রসিড অপশানে ক্লিক করলাম। প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজার আইডি আপনি যেটা দিয়েছেন সেটা কিন্তু এখানে শো হবে। এরপরে পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ডটা কিভাবে আপনি দেবেন সেটা পাসওয়ার্ড পলিসি এখানে কিন্তু লেখা হয়েছে। পাসওয়ার্ড পলিসির এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার প্রিভিয়াস 5টা পাসওয়ার্ডের সাথে যেন না ম্যাচ হয়। এছাড়াও পার্সোনাল ইনফরমেশান যেমন আপনার টেলিফোন নাম্বার, বার্থডে, এই সমস্ত জিনিসগুলোর সাথে যেন না ম্যাচ হয়, এরকম একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আরও বিস্তারিতভাবে এখানে বলা হয়েছে, যেমনটা মিনিমাম 8টা সংখ্যার হতে হবে এবং একটা নিউমেরিক থাকতে হবে। এছাড়াও একটা আপার কেস অর্থাৎ বড় হাতের, একটা ছোট হাতের, এছাড়াও স্পেশাল ক্যারেক্টার এখানে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আপনি আপনার নামটা যদি রাম মণ্ডল হয় তাহলে রামের প্রথম অক্ষরটা বড় দেবেন, বাকিগুলো RAM ছোট দেবেন। এরপরে @, তারপরে নিউমেরিক অর্থাৎ নাম্বার কিছু আপনারা দিয়ে দেবেন। তো এখানে আমি একটা পাসওয়ার্ড কম্বিনেশন আমার যেটা হবে, আমি যেটা করতে চাই সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যেটা আপনি করতে চান সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে ফের পাসওয়ার্ডটা আপনারা এখানে ইনপুট করবেন, যেটা আপনি ইনপুট করেছেন প্রথমে সেই সেম পাসওয়ার্ডটাই কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ড কম্বিনেশন যেটা সেটা দিয়ে দিয়েছি। এখানে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার যে কোনো একটা আপনারা ইউজ করবেন। এরপরে কিন্তু সেট লগ ইন ক্রেডেন্টিয়াল যে অপশানটি আছে এই সেট লগ ইন ক্রেডেন্টিয়াল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এছাড়াও আপনার ফোনের সাথে সাথেই কিন্তু একটি মেসেজ দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল একটি মেসেজ দিয়ে দেওয়া হবে। এরপরে লগ ইন যে অপশানটি আছে এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার ফলে এখানে আপনি যে ইউজার আইডিটা ক্রিয়েট করেছিলেন ম্যানুয়ালি সেই ইউজার আইডি দেবেন এবং পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছিলেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এরপরে এখানে আপনি ড্যাশবোর্ড দেখতে চান নাকি অন্যান্য জিনিস দেখতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ড্যাশবোর্ড যে অপশানটি আছে সমগ্রটাই দেখব, তাই এটাই সিলেক্ট রাখলাম। এরপরে আমার যে ইউজার আইডি সেটা আমি এখানে ইনপুট করব। তো ইউজার আইডি দেওয়ার পরে একটু প্রসেসিং হওয়ার পরে দেখবেন পাসওয়ার্ড দেওয়ার অপশানটি কিন্তু চলে আসবে। তো আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে ইনপুট করে দেবেন। এরপরে আই অ্যাম নট এ রোবট এই অপশানে ক্লিক করবেন। এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কোডটি আপনাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে আপনারা কিন্তু লগ ইন অপশানে ওকে অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সিকিউর লগ ইন যে অপশানটি আছে এই সিকিউর লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এরকম একটি কিন্তু অপশান দেখাবে, অর্থাৎ ফিনান্সিয়াল বা নন ফিনান্সিয়াল। এখানে ম্যানেজ অ্যাডিশনাল অথরাইজেশন কিন্তু একটা দেখাবে, অর্থাৎ ফিনান্সিয়াল বা নন ফিনান্সিয়াল। এখানে আপনি এমপিন বা কার্ড পিন বা QR লগ ইন মাধ্যমে করতে পারবেন। তবে আমি এখানে মোবাইল OTP যেটা আছে এটা সিলেক্ট করব। এরপরে সেভ চেঞ্জ যে অপশানটি আছে এই সেভ চেঞ্জ অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন সিকিউরিটি প্রেফারেন্স সেট সাকসেসফুলি, অর্থাৎ পরবর্তী সময় লগ ইন করার সময় কিন্তু মোবাইলেও একটা OTP আপনাকে পাঠানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এরপরে এগুলো নেক্সট করে করে আপনারা একবার দেখে নেবেন। এছাড়াও এখানে দেখতে পারবেন কোথায় কি আছে সব কিছুই তথ্য আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে আপনার যে অ্যাকাউন্টের যে ATM বা ডেবিট কার্ডটি আছে সেটা তার প্রিভিউটা আপনি এখানে দেখতে পারবেন। এছাড়াও আপনার যে অ্যাকাউন্টটা কী নামে রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এছাড়াও স্টেটমেন্টের জন্য এখানে ক্লিক করে স্টেটমেন্ট দেখতে পারবেন, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, অ্যাকাউন্ট সার্ভিস বা বিল এবং রিচার্জ, ব্যাঙ্ক ট্রান্সফার, স্টেটমেন্টস, এছাড়াও কত টাকা আপনার লিমিট রয়েছে সেটা দেখার জন্য সার্টিফিকেট, এই সমস্ত তথ্যগুলো আপনারা এখান থেকে যেমন দেখতে পারবেন তেমন কিন্তু কন্ট্রোলও করতে পারবেন। এছাড়াও নিচে রিসেন্ট কিছু ট্রানজ্যাকশনের ডিটেলস কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে যে কত টাকা কত কি ট্রানজ্যাকশন হয়েছে আপনার অ্যাকাউন্টে এসেছে বা আপনি পাঠিয়েছেন। এরপরে ব্যালেন্স দেখার জন্য ট্যাপ হেয়ার টু ভিউ অর হাইড ব্যালেন্স যে অপশানটি আছে এখানে ক্লিক করে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্স সেটাও কিন্তু দেখতে পারবেন।
তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টের যে নেট ব্যাঙ্কিং সেটা কিন্তু রেজিস্ট্রেশন করে লগ ইন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটুকু আপনাকে দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।